আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন, যারা রেগুলার রোজা রাখছেন, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে তিনি সুস্থ কতটুকু আছেন বা রোজা রাখার কারণে তার শারীরিকগত কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আসলে সপ্তাহে কতবার বা পুরো রমজান মাসে আসলে কতবার তার টেস্ট করা উচিত? যাদের জটিলতা আছে বেশি, আচ্ছা, তাদের নিয়মিত করাটাই ভালো। আজকালকার দিনে তো ডিভাইস পাওয়া যায় মোটামুটি সহনীয় দাম, এবং মোটামুটি তার রিডিংগুলি গ্রহণযোগ্য বটে, এবং এটি খুব জটিল প্রক্রিয়া না। বাড়িতে বসে যিনি একজন শিক্ষিত আছেন, তার পুত্র সন্তান ভাই বা বোন বাসাতে যারা থাকেন, তারাই এটা নিয়মিত করতে পারেন। তাহলে যাদের জটিলতা আছে, ওই যে কিডনির সমস্যা বা হার্টের সমস্যা বা লিভারের সমস্যা, ওনারা অতি উৎসাহ নিয়ে ডাক্তার সাহেব তো 7 দিন অন্তর অন্তর বলছেন, তাহলে তো আর আমার আজকে করার দরকার নাই, এটি করা যাবে না। ওনারা নিয়মিত মাপবেন। আর যারা জটিলতা মুক্ত, এমনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকেন, তারা 7 দিন অন্তর অন্তর ব্লাড সুগার মাপতে পারেন। তবে একটি বার্তা আমি দিতে চাই যে ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগারটার শুধুমাত্র ফাস্টিং অথবা র্যান্ডামটা এমন কোনো বার্তা দেয় না যেখান থেকে উনি সিদ্ধান্ত নেবেন। সেটি করতে গেলে সাধারণত আমরা HbA1c, এটির অর্থ হলো অন্তত 3 মাসের ব্লাড সুগারের একটা গড়, এটি হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য, এবং এটির নিরিখেই আমরা সিদ্ধান্তটা নেই যে কতটুকু পরিমাণ তার ফুড হ্যাবিটের ভেতরে চিনি বা চিনিযুক্ত খাবার থাকবে। আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমার মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে তারা রোজা রাখতে পারবে কিনা, বা রোজা রাখলেও কি কি বিষয় তাদের মেনে চলা উচিত। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যন্ত দেখে নিচ্ছে আমাদের আগামী পর্বে কি থাকছে। লিউকোরিয়া বা সাদা স্রাব, এটা আসলে একটা নর্মাল মানে প্রসেস, একটা প্রজননতন্ত্রের একটা মানে সিক্রেশন আর কি। এটা খুবই একটা কমন প্রবলেম। এটা আমরা যে রোগী দেখি সবচেয়ে বেশি পেশেন্ট আসে লিউকোরিয়া বা সাদা স্রাব। এটা আপনার একদম যে বয়ঃসন্ধিকালের আগ থেকে, সাধারণত 8-9 বছর থেকে শুরু হয়, এবং বৃদ্ধ পর্যন্ত সবাই এই সমস্যাটা নিয়ে ভোগে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।